চব্বিশ ঘন্টা আগে বিজেপির লাগানো ফ্লেক্স রাজনীতি উত্তেজনা ছড়িয়েছিল হুগলির চুঁচুড়ায়। পদ্ম শিবিরে ফ্লেক্সে হিন্দু হিন্দু ভাই ভাই বলে উল্লেখ করা হয়েছিল। ওই ফ্লেক্স নিয়ে বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ করেছিল তৃণমূল। বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাতে সোমবার চুঁচুড়ায় সর্বধর্ম সমন্বয় করল শাসক দল। এই ভারতকে, এই বাংলাকে যারা কুলসিত করতে চায় তাদের বিরুদ্ধে এই পদযাত্রা। মানব সভ্যতাকে যারা ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধেই পদযাত্রা। একটা রাজনৈতিক দল সমস্ত ব্যাপারে দেখছি হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন এই সমস্ত ভেদাভেদ করছে। এই ভেদাভেদকে আমরা কোনো মান্যতা দেব না। আমরা সকলেই হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সব যে আমরা ভাই ভাই, তার এই প্রমাণ যে আমরা সকলে এক হয়ে আমরা পথে নেমেছি। বিজেপির লাগানো ফ্লেক্স নিয়ে সুর চড়িয়েছে সিপিএম। কোনো সভ্যভদ্র রাজনৈতিক দল এইভাবে মেরুকরণের রাজনীতি করে না। প্রাক্তন নেতা কমরেড জ্যোতি বসুও বর্বর বলেছিলেন এই দলটাকে, এবং সেই কথাটা যে কতটা সত্য প্রতি মুহূর্তে তারা নিজেরাই প্রমাণ করে দিচ্ছে যে তারা একদম বর্বর একটি দল। বিজেপির পাল্টা অভিযোগ, তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলি তোষণের রাজনীতি করে। ভারতকে আমার নিজের মাতৃভূমি ভাবে, তারা প্রত্যেকে হিন্দু সনাতনী, আমরা এটা মনে করি। আজকে ভারতীয় জনতা পার্টি এই অর্থেই হিন্দুকে মনে করে হিন্দু কোনো ধর্ম নয়, হিন্দু কোনো ধর্মের সম্প্রদায় নয়। একমাত্র ভারতীয় জনতা পার্টি যে ধর্মনিরপেক্ষ পার্টি। যারা আজকে ধর্মনিরপেক্ষ বলে তারা ধর্মের মুখোশ করে বলে, তারা এক একটা ধর্মকে তোয়াজ করে। 2026 নির্বাচনের আগেই ময়দানে নেমে পড়েছে শাসক বিরোধী দুই দলই। তাদের প্রচারে বাড়ছে উত্তেজনা। তবে এলাকার মানুষের দাবি, ধর্ম নিয়ে রাজনীতি বন্ধ হোক, সকলকে নিয়ে শান্তিপূর্ণভাবে এগিয়ে চলুক রাজনৈতিক লড়াই। হুগলি থেকে প্রবীর প্রামাণিকের রিপোর্ট, এনকেটিভি বাংলা।